41 বগুড়া 6 বগুড়া সদর সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিলকারী জনাব তারেক রহমান এর মনোনয়নপত্রটি পরীক্ষা করলাম। পরীক্ষান্তে মনোনয়নপত্রটি গ্রহণ করলাম। বগুড়া ৭ নির্বাচনী এলাকায় আমাদের বিএনপির চেয়ারপারসন, সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী, গণতন্ত্রের জন্য যিনি সারা জীবন লড়াই সংগ্রাম করেছেন, আমাদের বাংলাদেশের অভিভাবক দেশনেত্রী বেগম খালেদা জিয়া মনোনয়নপত্র দাখিল করেছিলেন, কিন্তু গত ৩০ তারিখে তিনি ইন্তেকাল করায় সেই কাজটি ইতিমধ্যেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে রিটার্নিং অফিসার এবং আমাদের মাননীয় জেলা প্রশাসক সেটির কার্যক্রম আইন অনুযায়ী সেটিকে সমাপ্তি করেছেন। বিকল্প প্রার্থী হিসাবে আমাদের বগুড়া গাবতলী শাহজাহানপুরের ৭ নির্বাচনী এলাকায় গাবতলী থানার সভাপতি, বিএনপি সভাপতি এবং জেলা বিএনপি সহসভাপতি মোর্শেদ মিল্টন মনোনয়নপত্র দাখিল করেছিলেন। সেটিও যাচাই বাছাই অন্তে জেলা প্রশাসক ও মাননীয় রিটার্নিং অফিসার সাহেব সেটিকেও বৈধ ঘোষণা করেছেন। গাবতলী শাহজাহানপুরের জনগণকে ধন্যবাদ জানাচ্ছে। যারা হুমকি দেয়, যারা গালি দেয়, তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। আমরা মনে করি আমাদের যে ভাইরা আছে তারা সকলেই গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল। আমি সরকারকে বলবো যে আপনারা কোনো পক্ষে না হয়ে স্বাধীনভাবে নিরপেক্ষভাবে আপনাদের দায়িত্ব পালন করুন। আপনাদের সঙ্গে আমরা আছি। আজ যদি বুঝতে পারা যায় যে নিরপেক্ষতা বজায় থাকছে না, তাহলে আমাদেরকে ভিন্ন চিন্তা করতে হবে। সম্মানিত বন্ধুগণ, আপনারা জানেন যে আজকে সরকার যেভাবে এগুচ্ছে, আমরা সরকার স্বাগত জানাই। বন্ধু সংগঠনকে অনুরোধ করবো, আসুন আমরা সকলে পরস্পর ঐক্যবদ্ধ হই, পরস্পরকে ভালোবাসি, পরস্পরের শ্রদ্ধা করি, কাউরি প্রতি কোনো আঘাত না করে, কাউরি চরিত্রের প্রতি আঘাত না করে আমরা সকলেই সুন্দর করে এই নির্বাচনকে আমরা নিয়ে যাই। এটাই হবে আমাদের জন্য সবচেয়ে কল্যাণকর। যাচাই বাছাই শেষে আমারটা চূড়ান্তভাবে অনুমোদন করা হলো, আলহামদুলিল্লাহ। আশা করি যে আগামী জাতীয় সংসদ নির্বাচন বগুড়ায়, বিশেষ করে বগুড়া সদরে অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। এক্ষেত্রে প্রশাসনের যথাযথ ভূমিকা আমরা কামনা করব। লেভেল প্লেইং ফিল্ড বলতে যা বোঝায়, এটা বগুড়ার জন্য অতীব জরুরি। এখানে একটা দলের প্রধান নির্বাচন করবেন, এখানে যদি লেভেল প্লেইং ফিল্ড তৈরি না হয় এবং সবার জন্য সমান সুযোগ না থাকে, পরিবেশ যদি সবার জন্য সমান না থাকে, তাহলে নির্বাচনের পরিবেশ বিঘ্নিত হবে। আমরা প্রশাসনের কাছে আশাবাদ ব্যক্ত করব যে এক্ষেত্রে তারা যথাযথ ভূমিকা পালন করবেন। বগুড়ার মানুষ এবার সিদ্ধান্ত নিতে ভুল করবেন না। 54 বছর ধরে মানুষ সব দলকে দেখেছে। বগুড়ার মানুষ এবার ন্যায় ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার পক্ষেই রায় দিবেন ইনশাআল্লাহ। আমরা আশা করি আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে বগুড়া সদর আসনে দাঁড়িপাল্লা প্রতীকে আমি বিপুল ভোটে নির্বাচিত হব ইনশাআল্লাহ। আমাদের মরহুমা নেত্রী বেগম খালেদা জিয়া এর আগে 1996 সালের 12 জুন থেকে তিনবার বগুড়া 6 এলাকায় নির্বাচন করেছেন এবং এই নির্বাচনে তিনি দেশের সর্ববৃহৎ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। এবারও আমরা আশা করি জনাব তারেক রহমান সাহেবের আজ মনোনয়নপত্র আজকে বৈধ ঘোষিত হয়েছে। আমরা আশাবাদ ব্যক্ত করি যে তিনিও বেগম খালেদা জিয়ার মতো সর্বোচ্চ ভোট পেয়ে এখানে নির্বাচিত হবেন। নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত ভালো আছে। আমরা আশাবাদী ইনশাআল্লাহ ভবিষ্যতে ভালো থাকবে এবং সুষ্ঠুভাবে নিরপেক্ষভাবে এখানে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনে তারেক রহমান সাহেব বাংলাদেশের সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে 42 বগুড়া 7 গাবতলী শাহজাহানপুর আসন থেকে বেগম খালেদা জিয়া মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তিনি গত 30 ডিসেম্বর 2025 তারিখ 6 ঘটিকায় ইহকালের মায়া ত্যাগ করে পরলোক গমন করেন। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার দাখিলকৃত মনোনয়নটির বিষয়ে কার্যক্রম এখানেই সমাপ্তি করা হয়। 41 বগুড়া 6 বগুড়া সদর উপজেলার মনোনয়নপত্র যাচাই বাছাই করতে যাচ্ছি। এখানে আমাদের সর্বমোট 5টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। প্রথম মোহাম্মদ আবিদুর রহমান, জামায়াতে ইসলামী। দ্বিতীয়ত জনাব তারেক রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তৃতীয়টি জনাব দিলরুবা, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ। চতুর্থ হচ্ছে জনাব আবু নোমান মোহাম্মদ মামুনুর রশিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ। এবং পঞ্চম হলো জনাব আব্দুল্লাহ আল ওয়াকি। আমি গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 এর অনুচ্ছেদ 14 এর বিধান অনুসারে 41 বগুড়া 6 বগুড়া সদর সংসদীয় আসনের মনোনয়নপত্র দাখিলকারী জনাব দিলরুবা এর মনোনয়নপত্রটি পরীক্ষা করলাম। পরীক্ষান্তে মনোনয়নপত্রটি বাতিল করলাম। 41 বগুড়া 6 বগুড়া সদর সংসদীয় আসনের মনোনয়নপত্র দাখিলকারী জনাব আবু নোমান মোহাম্মদ মামুনুর রশিদ এর মনোনয়নপত্রটি পরীক্ষা করলাম। পরীক্ষান্তে মনোনয়নপত্রটি বাতিল করলাম। বিধান অনুসারে
41 বগুড়া 6 বগুড়া সদর সংসদীয় আসনের মনোনয়নপত্র দাখিলকারী জনাব আব্দুল্লাহ আল ওয়াকি এর মনোনয়নপত্রটি পরীক্ষা করলাম, পরীক্ষান্তে মনোনয়নপত্রটি বাতিল করলাম। 41 বগুড়া 6 বগুড়া সদর সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিলকারী জনাব মোহাম্মদ আবিদুর রহমান এর মনোনয়নপত্রটি পরীক্ষা করলাম, পরীক্ষান্তে মনোনয়নপত্রটি গ্রহণ করলাম। মনোনয়নপত্রটি যাচাই বাছাই করব জনাব তারেক রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ওনার মনোনয়নপত্রটি আমরা যাচাই বাছাই করতে যাচ্ছি। জামানতের টাকা জমা দেওয়া আছে। মোহাম্মদ রেজাউল করিম মনে হয় আছেন, রেজাউল করিম বাদশা উনি আছেন। সমর্থনকারী এইচ.এম. মাহতুন আহমেদ খান আছেন। ওকে, স্বাক্ষর আছে প্রতি পাতায়, হলফনামার প্রতি পাতায় স্বাক্ষর আছে। দলীয় মনোনয়ন সঠিক আছে। 3 সার্টিফিকেট আছে, 10B আইডি 10B আছে, শিক্ষাগত যোগ্যতা সনদপত্র আছে। মামলা সংক্রান্ত তথ্য পুলিশের রিপোর্ট আমরা জানতে চাই। আমি বাংলাদেশ ব্যাংকের সিআইডি রিপোর্ট অনুযায়ী ঋণ প্লাসি মুক্ত, আমি গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 এর অনুচ্ছেদ 14 এর বিধান অনুসারে 41 বগুড়া 6 বগুড়া সদর সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিলকারী জনাব তারেক রহমান এর মনোনয়নপত্রটি পরীক্ষা করলাম, পরীক্ষান্তে মনোনয়নপত্রটি গ্রহণ করলাম।